মূল লক্ষ্য হচ্ছে ভালো জাতগুলোকে ফোকাস করা, ভালো জাতগুলো কৃষকরা চিনলে ভালো জাতে ভালো ফলন হবে, তাহলেই কৃষকরা লাভবান হবে। নতুবা বাজারে লোকাল যে কোনো স্থানীয় জাত 2 টাকার হয়তো 10টা 20টা বীজ নিয়ে এসে লাগালেন, গাছ হইলো, মোজাইক ভাইরাসে ভর্তি হয়ে গেল, সেখানে কিন্তু ভালো প্রোডাকশন আশা করা যাবে না। জমিটা কিন্তু অনায়াসে সময় ক্ষেপণ হয়ে যাবে, কৃষকের ফলন কম হবে, খরচ ঠিকই হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, এখন জুন মাস। এই জুন জুলাই মাসে একটা অর্থকরী ফসল নিয়ে আপনাদের সাথে তথ্যপত্র শেয়ার করব এবং তথ্যপত্রে যে ভিডিও চিত্রগুলো দেখাবো এটা গত বছরের একজন চাষির তথ্য উপাত্ত ভিডিও চিত্র নিয়ে আলোচনা করব। এই জুন এবং জুলাই মাসে আমি আজকে মিষ্টি কুমড়ার কিছু জাত এবং মিষ্টি কুমড়ার বেনিফিট এবং কিছু তথ্যপত্র নিয়ে আপনাদের ভিডিও চিত্র সহকারে দেখাবো এবং কেমন লাভ হতে পারে অন্যান্য ফসলের সাথে এই মিষ্টি কুমড়াতে, সেটা এই জুন জুলাই মাসে যদি আমরা মিষ্টি কুমড়া চাষাবাদ করতে পারি তাহলে সেই বেনিফিটটা আরো বেশি করতে পারবো এবং বাজার চাহিদা অনুযায়ী এবং দাম বিশেষ করে এই সময় রোপণ করলে আমরা বেশি ভালো পাবো। আসুন আমরা সেই ভিডিও চিত্রগুলো দেখি এবং এই চিত্রটি গত বছর রোপণ করা এবং গত বছর মার্কেট করা এক কৃষক ভাইয়ের ভিডিও চিত্র। যদি আমরা ওই কৃষক ভাইটা গত বছর সেপ্টেম্বরে বীজ রোপণ করেছিলেন এবং নভেম্বরের দিকে বা ডিসেম্বরের দিকে বাজারজাত করেছিলেন, কিন্তু আমরা এই মিষ্টি কুমড়া জাতটি যদি আমরা এই সময়ে অর্থাৎ জুন এবং জুলাই এই সময় যদি রোপণ করি তাহলে বর্ষা মৌসুম থেকে শীত সময় পর্যন্ত আমরা মিষ্টি কুমড়া বাজারজাত করতে পারবো। এই সময় ব্যাপক একটা মিষ্টি কুমড়া ভালো চাহিদা থাকে, তার মধ্যে ভালো জাত বৈশিষ্ট্য হতে হবে। আসুন আমরা সে ভিডিও চিত্রের সাথে তথ্যপত্র শেয়ার করছি আপনাদের সাথে, হয়তো আপনাদের চাষাবাদে কাজে আসতে পারে। লাইয়ের জাত এবং অন্যান্য বিস্তারিত নিয়ে আলোচনা করি, যেহেতু প্রচুর পরিমাণে ধরেছে। দেখুন এই সময়ে বিশেষ করে বাজারে কিন্তু 60 টাকা কেজি মিষ্টি কুমড়া, 60 টাকা কেজি মতো খুচরা মনে না, এই যে লাউগুলো ঝুলছে। নভেম্বরের আজকে 25 তারিখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতটুকু জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছেন একটু জোরে বলেন, তাছাড়া 6 কাঠা জমি মিষ্টি কুমড়া আর 6 কাঠা হচ্ছে ছাসি লাউ আর কি। এই মিষ্টি কুমড়া কি জাতের? এটা মিষ্টি কুমড়া রোপণ করেছেন হল্যান্ড। কার এটা? ইস্পাহানি কোম্পানি। আপনি কতদিন আগে বীজটা রোপণ করেছেন? সেপ্টেম্বর মাসের 1 তারিখ আর কি। সেপ্টেম্বরের 1 তারিখে রোপণ করেছেন, আজকে নভেম্বরের 25 তারিখ, মানে 2 মাস 25 দিনে লাইয়ের যে ধরন আমরা দেখছি আর যে লাইয়ের গঠন এত সুন্দর, এটা আশা করা যায় যে ব্যাপক ফলন এখান থেকে আমরা পাবো। এবং দাম যেহেতু এই শীতকালীন সময় মিষ্টি কুমড়া 50, 60, 70 টাকা কেজি, তো আপনার বাজার দর কেমন এখন? এই লাইয়ের চাহিদা কেমন আপনার কি মনে হচ্ছে? চাহিদা ভালোই আছে, বাজার দর এখন 40-50 টাকা কেজি পাইকারি আর কি আমাদের থেকে নিচ্ছে, আর খুচরা বাজারে 60-65 এরকম ওনারা বিক্রি করে আর কি। এটা খেতে কেমন? ভিতরে কি ফাঁপা আছে নাকি? না, কোনো ফাঁপা নাই, একবারে মসৃণ, খুবই সুন্দর আর কি, আঠালো সুন্দর মিষ্টি। আপনি জাত চাষ করে কতটুকু সন্তুষ্ট? আর কি খুবই সন্তুষ্ট, এটা আমার প্রথম আর কি, এই জন্য আরো বেশি খুশি আমি যে এই জাতটা লাগানোর পরে অনেক আর কি ফলন। সেপ্টেম্বরে রোপণ না করে যদি আমরা জুন জুলাই মাসে এই মিষ্টি কুমড়াটি রোপণ করতে পারি তাহলে এটি 70 থেকে 80 দিনে, ধরে নেন 3 মাসে এটার ফলন মানে ফল সংগ্রহ করা শুরু হতে পারে। রোপণের পর থেকে পরবর্তী 3 মাস পর এটা ফল সংগ্রহ শুরু করা যায়। তাহলে ধরুন যদি জুন মাসে আমরা রোপণ করি তাহলে জুন জুলাই আগস্ট থেকে যদি আমরা ফসল সংগ্রহ করতে পারবো মিষ্টি কুমড়া। আবার যদি জুলাই রোপণ করি, জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা ফসল সংগ্রহ করতে পারবো। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় দিকে কিন্তু মিষ্টি কুমড়া বাজারে খুব কম থাকে এবং নেই বললেই চলে। সুতরাং আমরা যে জাতগুলো ভিডিও চিত্রে দেখছি, এই ভিডিও চিত্রের এই জাতগুলো আমরা সময় অপেক্ষা না করে এই জাতগুলো নির্বাচন করে এই জাত সহ যে কোনো আপনার পরিচিত ভালো জাত, যে জাতগুলো মাঠে কৃষক ভাইরা চাষাবাদ করেছেন এবং আপনাদের নজর কেড়েছে, এরকম জাত দেখে আপনারা চাষবাস করবেন, তাহলে দেখা যাবে অন্য ফসলের চাইতে এই ফসলে বেশি সফলতা আসবে এবং অর্থ আসবে বলে আশা করা যায়। অনেক ফলন দেখা যাচ্ছে, তো অনেক ফলন ধরেছে অনেক, এবং এটা বাজার দর যেহেতু ভালো, কতটুকু
ফলন হতে পারে বা কি পরিমাণ লাভ হতে পারে আপনি আশা করছেন? আমি এখান থেকে আমার হিসাবে 500 পিস লাউ কাটার চিন্তা ভাবনা করছি আর কি। প্রতি পিস কত কেজি হতে পারে? এক একটা করে লাউ আমার 3.5 কেজি 4 কেজি করে ওজন হবে। তাহলে 500 পিসে হলে 4 কেজি 2000 কেজি, 2000 প্রায় 50 মনের মতো। 50 মানে এরকমই হওয়ার কথা। তাহলে 40 টাকা কেজি হিসাবে প্রায় কত 80,000 টাকার মতো। কয় শতক জমিটা? এটা আমার 5 কাঠা আর কি। 5 কাঠা, 5 কাঠা বা 8 শতক এরকম 1 বিঘা জমিতে কিন্তু আমাদের 3,20,000 টাকার মতো মিষ্টি কুমড়া হওয়ার সম্ভাবনা আছে। কারণ মিষ্টি কুমড়ার যে চিত্রগুলো আমরা দেখছি এত মোলায়েম, এত সুন্দর। হ্যাঁ, তাতে করে আমাদের টার্গেট কিন্তু মিস হয়তো হবে না। এই ইস্পাহানের হল্যান্ড জাতে, হল্যান্ড না এটা হল্যান্ড, এই লাউটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু না? হ্যাঁ, একবার যে খাইছে ও আবার এটা তো ভিতরে কোনো ফাঁপা নাই, কোনো ফাঁপা নাই একবারে, এবং খুব চাপানো। আমরা দেখেন এটা খুব সুন্দর চাপানো, এবং এইটা চাষ করলে আর একটা অত্যাচার বেড়ে যায়, সেটা চোরের অত্যাচার বেড়ে যায়। এই কৃষক ভাইয়ের ক্ষেত থেকে বেশ কিছু লাউ চুরি হচ্ছে বর্তমানে। কতগুলান চুরি হয়েছে? 15-20টা চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো সম্মানিত কৃষক ভাইরা, আমার লক্ষ্য হচ্ছে ভালো জাতের বীজ হতে হবে এবং ভালো প্রযুক্তিগুলো গ্রহণ করতে হবে। এখানে আরেকটা প্রযুক্তি গ্রহণ করার নাই। এখানে যেহেতু লাউ বা কুমড়া, এখানে কিন্তু ফেরোমন ফাঁদ একটা দেওয়ার প্রয়োজন ছিল। এটা কিন্তু এনার চাষের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। তো আপনি ফেরোমন ফাঁদ বয়ামের মধ্যে একটা তাবিজ পাওয়া যায়, এটা ঝুলিয়ে দিলে এখানে মাছি পোকা আকৃষ্ট হয়ে সেগুলো মারা যাবে এবং আপনার পোকার ওষুধ অন্তত কম লাগবে। ফেরোমন ফাঁদ দিতে হবে আমাদের, দিলে আশা করছি আরো ভালো ফলন হবে এবং আপনার লাভ এটার অবশ্যই। এই লাইয়ের পাশাপাশি কিন্তু এটার অতিরিক্ত ডগাগুলোও কিন্তু বাজারে বিক্রি হয় এবং ভালো দামে এটা বিক্রি হয়। এবং নিচের যে অনাকাঙ্ক্ষিত ডালগুলো আছে যেগুলো প্রুনিং করতে হয়, এগুলো আমরা দেখি একটু, যে এগুলো কিন্তু বাজারে বিক্রি হয় নিচের গুলো, অর্থাৎ মাচার নিচের যে ডালগুলো আছে এগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয়। আমরা এটা বিক্রি করেও ভালো বেনিফিট পেতে পারি। মাঝে মধ্যে সেচ ব্যবস্থাপনা এবং প্রতি 10 থেকে 15 দিন পর পর কিছু রাসায়নিক সার এবং খোল ব্যবস্থাপনা করতে পারলে আমাদের কিন্তু ফলন আরো ভালো হবে। তো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। এই হল্যান্ড জাতের ইস্পাহানের হল্যান্ড জাতটা চাষ করে কৃষকরাও লাভবান হচ্ছে। আমরা বিশেষ করে এগুলো দেখানোর কারণে মূল লক্ষ্য হচ্ছে ভালো জাতগুলোকে ফোকাস করা। ভালো জাতগুলো কৃষকরা চিনলে ভালো জাতে ভালো ফলন হবে, তাহলেই কৃষকরা লাভবান হবে। নতুবা বাজারে লোকাল যে কোনো স্থানীয় জাত 2 টাকার হয়তো 10টা 20টা বীজ নিয়ে এসে লাগালেন, গাছ হইলো, মোজাইক ভাইরাসে ভর্তি হয়ে গেল, সেখানে কিন্তু ভালো প্রোডাকশন আশা করা যাবে না। জমিটা কিন্তু অনায়াসে সময় ক্ষেপণ হয়ে যাবে, কৃষকের ফলন কম হবে, খরচ ঠিকই হবে, সেক্ষেত্রে আমাদের মুনাফা থাকবে না। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।